সন্দেশখালী পার্ট 3 আরো একটা ভাইরাল ভিডিও, তা নিয়েই এখানেও যেমন জনতার দরবারে রাজনৈতিক তর্ক বিতর্ক হচ্ছে, রাজ্য জুড়ে রাজনৈতিক তর্ক বিতর্ক। দেখুন, আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছে, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে, আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা কে দিয়েছে? আবারও এক ভাইরাল ভিডিও, সন্দেশখালী নিয়ে ভোটের হাওয়া ফের গরম। বিজেপির বসিরহাটের প্রার্থী, যার সাথে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং যিনি 2000 টাকা নিয়ে মিথ্যে মামলা করেছে গঙ্গাধর কয়ালের কথায়, সেই রেখাপাত্র বলছে বিজেপি যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে তাদেরকে সাজিয়ে নিয়ে গেছে, তারা আন্দোলনের মুখ নয়। রেখাপাত্রর মতো একজন দলিত পরিবারের, তফসিলি পরিবারের গরিব মেয়েকে পিসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। এই লড়াইতে গরিব জিতবে, রেখাপাত্র জিতবে। ওখানে হাজার হাজার লোক ভিকটিম, কে জানে, খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম। যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। তারা রাষ্ট্রপতির সামনে বলেছে, এখানে বলেনি। পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম, মহিলাদের ছাড়া হয়নি কাউকে। আজ নয়, 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় নামবে। যে সময় এই অসত্য কথাগুলো চিঠিতে সই করা হলো মহিলাদের দিয়ে, তারপর এটা যে অসত্য সেটা যখন এখন বেরিয়ে এসছে, এই পুরনো ভিডিও রেখাপাত্র চালানো হচ্ছে, যেখানে তিনি বোধহয় আক্ষেপ করছেন যে কই আমাকে তো কেউ নিয়ে গেল না রাষ্ট্রপতির কাছে। তার মানে তিনি একটু ফুটেজটা চেয়েছিলেন সেই সময়। অন্যান্য মহিলাদেরকে বিজেপি সাজিয়ে অসত্য কথা বলার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছেও তাকেও মিসগাইড করতে এরা গিয়েছিল, তাকেও মিসগাইড করেছে। সেই টিমে তিনি বোধহয় ছিলেন না রেখাপাত্রর, তাই দুঃখ এবং আক্ষেপ। এই ভাইরাল ভিডিওয়ে রেখাপাত্রর সঙ্গে দেখা গেছে বিজেপি কর্মী পিয়ালি দাসকেও। এই পিয়ালির নিশানায় অনুপ দাস নামে এক ব্যক্তি। খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরের উপরে বিজেপি করে? যে অনুপ দাসের নাম উঠে এসেছে, সেই অনুপ দাসকে ব্যক্তিগতভাবে আমি 20 বছরের বেশি সময় ধরে চিনি। সে দীর্ঘদিনের বিজেপি কর্মী, আমাদের ভূ সংগঠনের সঙ্গে যুক্ত। সাধারণ মহিলারা আন্দোলনে সামিল হয়েছেন, ফলে প্রত্যেকে চেনা সম্ভব নয়। সেই বিভ্রান্তি থেকে, কোনো রটনা থেকে এ ধরনের বক্তব্য আসতে পারে। বিজেপি কখন কি করবে, কার কাছে টাকা নেবে, কখন অভিনয় করবে, অভিনেতা সাজাবে, অভিনেত্রী সাজাবে, এ বলা মুশকিল। এদের কোনো সংগঠন নেই। এরা আসলে পয়সার বিনিময়ে রাজনীতির ময়দানে লড়াই করতে চাইছে। সন্দেশখালীর মহিলাদের 2000 টাকা প্যাকেটে পকেটে গেছে, তার লিস্টও আছে। এদেরকে ভুল বোঝানো হয়েছিল যে শিবু হাজরাকে, উত্তম সর্দারকে অ্যারেস্ট করা হবে, আপনারা এই নাটকে অংশগ্রহণ করুন। যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তারা আন্দোলনের মুখ না, তারা ষড়যন্ত্রের মুখ, তারা নাটকের মুখ। নিউজ 18 বাংলা। আমি সন্দীপের কাছে যাব। কি হচ্ছে বলুন তো? এটা মানে ফেক ভাইরাল ভিডিও হচ্ছে, সবগুলোই ফেক বলা হচ্ছে, দাবি করা হচ্ছে। তাহলে কি নির্যাতন, জমি দখল, এগুলো কিছুই হয়নি? না, নিশ্চয়ই কিছু তো হয়েছে। কিছু যদি নাই হতো তাহলে শেখ শাহজাহানকে গ্রেফতার কেন করলো? প্রথমে তো শেখ শাহজাহানকে অন্তত 1 মাস ধরে খুঁজেই নাকি পাওয়া যাচ্ছিল না, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিল। তারপর শান্তনুবাবুদের যিনি প্রধান মুখপাত্র রাজ্যের, কুণাল ঘোষবাবু, তিনি এবং অভিষেক ব্যানার্জি মিলে যখন বললেন যে আলটিমেটাম দিলেন যে পুলিশকে খুঁজে বার করতেই হবে এতদিনের মধ্যে, ঠিক 2 দিনের মাথায় শেখ শাহজাহান ধরা পড়ে গেল। মানে এটা কি বোঝাচ্ছে? মানে বাংলার জনগণ কি অতটা বোকা? আমরা বোকা? 1। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন, এটা আমরা বিধানসভার আগে থেকে আমরা কংগ্রেস বলে আসছি যে এই যে বসিরহাটটা আছে সেটা একটা পোরাস বর্ডার। এই বর্ডার দিয়ে অহরহ হিউম্যান ট্রাফিকিং হচ্ছে এবং বিশেষ করে বাচ্চা মেয়েগুলো ট্রাফিকিং হচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তখন সেটা নিয়ে সেখানকার সাংসদ নুসরাত জাহান থেকে শুরু করে কেউই, তৃণমূলের কেউই কোনো কথা বলেনি। এটা গেল একটা কথা।
এবার বিজেপির কথায় আসি, যে বিজেপি আমরা জানি ওরা ডিফেন্সে প্রচন্ড মাস্টার ডিগ্রি প্রাপ্ত। করতেই পারে। এবার এআই তেও ডিফেক ভিডিওতেও যে ওরা মাস্টার্স পিএইচডি করে বসে আছে সেটা আমরা জানি না, আমরা জানি সেটা কোর্ট ঠিক করবে। Okay. আপনারা সাবমিট করুন, কোর্ট ঠিক করবে, ফরেনসিক ডিপার্টমেন্ট আছে একদম, মানে আপনি তারা বলতে ঠিক করবে। চাইছেন যে তৃণমূল কেন আদালতে গেল না এটা নিয়ে অভ্র প্রশ্ন তুলছেন, কিন্তু অভ্রদেরও আদালতে যাওয়া উচিত যে এআই ব্যবহার করে আমি নকল না করে। এটা আনইন্টারাপ্টেড অভ্র, Please, এটা আসছি। আনইন্টারাপ্টেড হ্যাঁ, প্রথম ইউ বলছেন শুড যেহেতু। মেইনটেইন, প্রথম বলছেন যে- হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। নিশ্চয়ই। আমাকে ধমকাচ্ছেন এবং- কেন? না প্লিজ এবং- বলাটা আমার অধিকার। না ঠিক আমার আছে, নামের ওকে চেয়ে ওকে আমি বলছি। না এবং- আপনাকে প্রশ্ন- না, অভ্র আপনি প্রশ্ন ধমকানো করিনি, চমকানো অভ্র এখানে প্রশ্ন করবেন করিনি, না। অভ্র প্রশ্ন করিনি। এবং যেটা জানতে চাইছি যে রেখা পাত্ররা যেটা বলছেন, যারা মানে প্রেসিডেন্টের কাছে গেছেন, কারা গেছেন, মানে বিজেপি জানে না, বিজেপির ক্যান্ডিডেট জানে না, সেটার তো উত্তর দেওয়ার কথা বিজেপির। Okay. মানে মা বোনেদের আসবো। সম্ভ্রম নিয়ে, আমি একটু শেষ করে নিচ্ছি, মা বোনেদের সম্ভ্রম নিয়ে কিভাবে এই দুটি পার্টি খেলা করছে, এবং তাতে শুভেন্দু অধিকারীর যে কথাটা উঠেছে যে দলিত গরিব উচিত শিক্ষা দেবে। আচ্ছা, মহিলারা যখন ধর্ষিতা হন, যখন নিগৃহীতা হন, এখানে আমার সামনে জনতারা বেশ, যারা বেশ। বসে আছেন অনেকেই আমি আমার উত্তর বোন, দিতে চাই। আপনি বলুন, যখন ধর্ষণকারী যখন ধর্ষণ করে তখন কি গরিব দলিত এসব দেখে Okay, ধর্ষণ করে? যেহেতু এটা কি শুভেন্দু আমাদের অধিকারী- মা বোনেদের সম্ভ্রমের না, 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 সম্ভ্রমকে অপমান করা বেশ, হয়ে নয়? গেছে, আচ্ছা, হয়েছে। আচ্ছা, শুভেন্দু হচ্ছে। অধিকারীর কথা যেহেতু উঠলো, অভ্র জবাব দিতে চায়। হ্যাঁ, তাড়াতাড়ি কংগ্রেসের please। কথাগুলো আমি শুনলাম, কিন্তু কংগ্রেসের শ্যাম পিত্রদা বলে একজন আছে, মহান নেতা, রাহুল গান্ধীর সে গুরুদেব, তার কি বক্তব্য আপনারা শুনেছেন কেউ? বলেছে ধর্ম এবং জাতির ভিত্তিতে জনগণনা হবে। এরা হচ্ছে বর্ণবিদ্বেষী মেনলি। আর একটা শ্যাম পয়েন্ট আমি পিত্রদা সত্যি ইতিমধ্যেই ইস্তফাও দিয়ে দিয়েছেন, একটা হ্যাঁ। পয়েন্ট আমি একদম মানবো যে কোনো ধর্ষিতা মহিলার বা নির্যাতিতা মহিলার কোনো ধর্ম জাতপাত এটা ফ্যাক্টর নয়। Okay. তিনি নারী, এটা ফ্যাক্টর। কিন্তু বিষয়টা হচ্ছে একজন দলিত মহিলা, তিনি নির্যাতিতা, তাকে কিভাবে শেমিং করা হচ্ছে তৃণমূলের Okay, পক্ষ থেকে। তৃণমূলের প্রশ্ন এটা রয়েছে, ভাবতে আমি হবে। just জনতার একটা বারংবার line আপনাকে বলবো, কিছু একটা বলি না, line। এবার তো আপনি মাঝখানে একটা বলেছেন, line। আপনাকে বলতে বলেছি। বেশ বেশ আপনি না, বলতে বলেছি এবার। আমি এবার জনতার না, প্রশ্ন। না, জনতার আমি প্রশ্ন আপনাকে দেবো। interrupt করিনি। যেটা বলা না, না, হয়েছে। ঠিক আছে, আমি হয়ে যেটা গেছে বলছিলাম, বলা। আমি অনেকক্ষণ যেটা বলা বলছিলাম। হয়েছে, please। আমি অন্ধ যেটা উইলিয়ামস বলছিলাম। যেটা বলা হয়েছে। বিষয়টা আপনার বলা হচ্ছে শেষ, তোমার বলা শেষ। ইন্টারাপ্ট করছেন কেন উইলিয়ামস উনি? নিয়ে আমি তো উনি interrupt আচ্ছা, করলে বলতে উনি চাইছেন, interrupt করলে আমিও 20 করবো সেকেন্ড নাকি? বলতে চাইছেন। আরে বিজেপি কি মানে সব জায়গায় গণতন্ত্রের কথা আপনি কি আপনি ডিবেট করতে এসেছেন না ধমকাতে এসেছেন সেটাকে বলুন। মামার বাড়ি আপনার পেয়ে বসে ওকে, না, আমরা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি, প্রসঙ্গের বাইরে চলে আমি যাচ্ছি। একটা লাইন বলবো, 20 উইলিয়ামস সেকেন্ড, নিয়ে just। বলছি, একদম উইলিয়ামস নিয়ে বলছি। উইলিয়ামস নিয়ে যে কথাটা বলা হয়েছে, গঙ্গাধর কয়াল কি আছে কিনা সেটা প্লিজ অভ্র। নারদা তখন বেরিয়েছিল, তখন না আগে না পরে কোনো ভিডিও নেই। ওই ভিডিও কিন্তু এই মুরলীধর সেনের অফিসে ওকে, এবার শুভেন্দুর তৃণমূলের টাকা প্রশ্ন নেওয়ার রয়েছে, তৃণমূলকে টাকা প্রশ্ন নেওয়ার রয়েছে। ভিডিও বড় বড় Please, করে ওকে, দেখিয়েছিল শান্তনু বিজেপি। সেনের উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে। আমার প্রশ্ন তৃণমূলকে, মহিলাদের ওপর হওয়া নির্যাতনকে রাজনীতি বিষয় করে তোলাটা কি ঠিক? 100বার ঠিক নয়। সেই কারণেই তো এই নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টিকে দেশের মানুষ এবং দেশের মহিলারা রাজনৈতিকভাবে বিসর্জন দেবে। আজকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সশক্তিকরণ করছেন, সেটা কন্যাশ্রী প্রকল্প বলুন, সবুজ সাথী প্রকল্প বলুন, রূপশ্রী প্রকল্প বলুন, স্বাস্থ্যসাথী কার্ডটা বাড়ির মায়েদের নামে করা বলুন, পঞ্চায়েতে 50% রিজার্ভেশন বলুন, লোকসভায় 40% প্রতিনিধি বলুন, এমনকি সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনে 75% মহিলা প্রতিনিধি পাঠানো বলুন। অন্যদিকে বিজেপি একের পর এক সস্তা রাজনীতি করার জন্যে মা বোনেদের ইজ্জত নিয়ে যেভাবে খেলা করছে এবং মহিলাদের নিয়ে যেভাবে রাজনীতি করছে, এর যোগ্য জবাব আগামী 7টা দফা, 4 দফা এখনো ভোট আছে, প্রত্যেকটা দফার প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে প্রত্যেকটা মা বোনেরা যোগ্য জবাব প্রশ্ন দেবে। উঠছে যে মহিলাদের ভোটই টার্গেট কিনা বিজেপির। সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতন, এটা নিয়ে সন্দেশখালীর ঝড় উঠবে বলেছেন গোটা রাজ্যে প্রধানমন্ত্রী। আর তৃণমূল বিভিন্ন প্রকল্পের কথা বলছেন মহিলাদের ভোট টানতে। এই মহিলাদের ভোট কিভাবে টার্গেট, কিভাবে পৌষ মাস সর্বনাশ, এইটা দেখাবো জনতার দরবারে একটা ছোট্ট ব্রেকের পর।